হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটু ভিন্ন রকমের কাজ। আগেই বলেছি যে আমি সবসময় আমার একটু এমব্রয়ডারির কাজগুলো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার নিজেরই একটা কোট, আর এটা আমি শীতের জন্য কিনে এনেছি। আর দেখো, এটা এক কালারই আমি ইচ্ছে করে কিনেছি যাতে আমি একটু হাতের কাজ করতে পারি। আর এই যে এই কাজটা আমি করেছি, আর এই কাজটাই আমি কিভাবে করেছি, আর্ট করেছি, সম্পূর্ণটা টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই অবশ্যই বলবে আমার এই জিনিসটা কীরকম হয়েছে। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। চলো বন্ধুরা, চলে যাই মূল ভিডিওতে। কিভাবে কাজ করেছি সঙ্গেই থাকো, দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর ফার্স্টে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আর কি, তাই তোমাদের এইটুকু কাজের ভিডিওটা দেখাতে পারলাম না, কিন্তু ড্রয়িংটা আমি তোমাদের অবশ্যই দেখাচ্ছি। আর আজকে আমি ভিন্ন রকমের একটা কাজ নিয়ে এসেছি। আর শুরুতেই বলে রাখি, যারা দূর দূরান্ত যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছো তাদের যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সুন্দর সুন্দর ইউনিক কিছু কাজ নিয়ে আমি সামনে হাজির হব। আর অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আজকে বলতেছি যে ভিন্ন একটা কাজ নিয়ে এসেছি। ভিন্ন বলতে আমরা তো সচরাচর সবসময় কামিজ বলো, ড্রেস বলো, শাল বলো, বাবুদের ড্রেস বলো, সালোয়ার বলো, এইসব কিছুর জিনিসেই আমরা সাধারণত কাজ করে থাকি। কিন্তু দেখো, আজকে কিন্তু আমি একটা ভিন্ন কাজ করতেছি। এটা একটা কোট, আর এটা মেয়েদের শীতের পোশাকের যে কোটগুলো হয় ঠিক এই কোট। আর এই কোটটা যেহেতু আমার নিজের, তাই আমি নিজেই কাজ করতেছি। তোমরা চাইলে এরকম সুন্দর কোট কিনে তারপরে কাজ করে নিতে পারো। চলো, কাজ করার আগে আমি যে আর্টটা করতেছি সেটা তোমাদের তো বললামই, একটু দেখাতে আমি ভুলে গিয়েছি। যাই হোক, চট বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আর্ট করি। এই যে দেখো, আমার আর্টটা কমপ্লিট। এখন আমি এটা কিভাবে সেলাই করি সেটাও তোমাদের সাথে দেখবো, সবাই সঙ্গে থাকো। আর এই যে দেখছো, সুন্দরী সুতা, বালাচি সুতা, আমি আজকে এই 3টা সুতা দিয়ে সেলাই করব। এগুলো আমি ফ্লাওয়ার ইউজ করবো, 2টা কালার। আর এই যেটা হচ্ছে, এটা হচ্ছে শেড সুতা, এটা দিয়ে আমি পাতা করবো। তো দেখতে থাকো কিভাবে করি। আর এই যে দেখছো, আমি ডালটা সবুজ কালার সুতা দিয়ে, ডাল শিলি যেটা, ওইটা আমি দিয়ে নিব। দেখতেই পাচ্ছ, যেহেতু আমি পাতার রংটা শেড সুতায় দিব বলেছি, আর এটা আমি গাঢ় সবুজ কালার সুতা নিয়েছি। আর সুতাটা আমি 4 তার নিয়েছি, যেহেতু এটা কোটের একটা সেলাই, তাই একটু সুতাটা ভারী নিলে দেখতে সুন্দর লাগবে। আর আমি এভাবেই সম্পূর্ণ ডালটা করে যাব। আর যেসব আপুরা এখন আমার ভিডিওটা লাইক দাও নাই, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে রাখো। আর যারা নতুন দেখতেছো তারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখে যাও। যদি কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।
এই যে আমি সম্পূর্ণ ডাল শিলিটা দিয়ে নিয়েছি। এখন আমি পাতাটা সেলাই করব। আর এই যে পাতার জন্য আমি শেডের সুতাটা নিয়েছি, আর এটাও আমি 4 তার সুতা নিয়েছি। আর লেজি ডেজি যে সেলাইটা হয় ডেজি ফোর্ড, এই ফোর্ডটা দিয়ে আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা করে যাব। আসলে এটার মধ্যে আমি আর বেশি কোনো সেলাই ইউজ করব না, ডাল শিলি দিয়েছি আর পাতাটা ফুলটা সব একই ডেজি সেলাই দিয়ে আমি কমপ্লিট করে যাব। যেহেতু এটা একটা কোট, তাই অন্য কোনো বড় শিলি বলো বা যে কোনো শিলি দিলে হয়তো ভালো লাগবে না। অবশ্য অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সিম্পলের মধ্যেই একটু গর্জিয়াস থাকলে জিনিসটা সুন্দর দেখা যাবে, আর এটা আয়রন করার পরও অনেকটা মিশ হয়ে যাবে। আর এভাবেই আমি শেড সুতা দিয়ে দুই পাতাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সম্পূর্ণ পাতাটা কমপ্লিট। এখন আমি ফুলের ডিজাইনটা করব। আর এই জন্য তো আমি আগেই বলেছি ফুলটা যে আমি 2 কালার শেড নিয়েছি, শেডের না মানে 2টা কালার সুতা নিয়েছি, যেটা একটা পার্পল কালারের গাঢ় কালারটা আর হালকা কালারটা। আর প্রথমেই আমি হালকা কালারটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আর সেলাইটা আমি যে বলেছি একই সেলাই, ডেজি সেলাই, আর এই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণ ফুলটা সুন্দরভাবে করে যাব। আর সুতাটাও আমি একই 4 তারের সুতা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আসলে এই ফুলটা একটু করতে নিলে একটু হালকা সুতাটা টান দিবে, কারণ বেশি টান দিতে গেলে শিলিটা সুন্দর হবে না, সুতাটা বুড়ায় যাবে। তাই একটু হালকা করে টান দিয়ে সম্পূর্ণ শিলিগুলো করবে। আর আমি এভাবেই সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনগুলো করে যাব। যেহেতু আমি 2টা কালারের শেড দিব, তাই মাঝেটা আমি হালকা কালার দিয়েছি, আর পরে যে সাইডে 2টা আছে এই 2টা আবার গাঢ় কালার দিব। ঠিক এভাবেই একটার পর একটা গাঢ় একটা হালকা এভাবে করেই আমি সম্পূর্ণ ফুলগুলো করে যাব। আর সম্পূর্ণটা করা হলে অবশ্যই দেখতে পাবে কেমন হয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সঙ্গে থাকো।
এই যে দেখো আমি এভাবে একটার পর একটা সুন্দর সুতা দিয়ে করে নিয়েছি সম্পূর্ণ ফুলটা। এখন ফুলের মাঝে যেই ইটা দিব বড়টা, সেটা হচ্ছে গিট বরাট বা ফ্রান্স নট, যেটা আসলে এই শিলিটা দেওয়ার পর ফুলটা এতটা সুন্দর ফুটেছে কি বলবো। ওর সব ফুলেরই একটা সৌন্দর্য থাকে, তাই মাঝের ভিতরটা যদি তুমি একটু ফুটিয়ে দাও তাহলে ফুলের ধরনটাই হয়তো চেঞ্জ হয়ে যায়, দেখতে ক্লাসিক লাগে, অন্যরকম লাগে। দেখতেই পাচ্ছ এতক্ষণ ফুলটা কীরকম লাগতেছিল, আর এখন মাঝে আমি এটা হলুদ কালারের সুতাটা ইউজ করেছি, আর এখন ফুলটা কীরকম লাগতেছে। আসলে সব কিছুরই এই সৌন্দর্য সবার লাস্টে গিয়ে দেখা যায়, তাই কাজটা শুরুতে যতটা না ফুটেছে ফুলের কমপ্লিট করার পর তার চেয়ে বেশি সৌন্দর্য বেড়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা যারা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুনদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ফুলের ডিজাইনটা সম্পূর্ণটা কমপ্লিট। এটা তোমরা যে এটাতেই করবে তা না, সব জায়গাতেই করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।